ভাইরাল হয়েছে, ভিডিওটা আপনারা দেখুন। ওখানে কি কোনো অভদ্রতা, কোনো অশ্রাব্য কথা, কোনো গালিগালাজ করা হয়েছে, কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে এভাবে রিয়াকশন দেওয়া হয়েছে যে এত খারাপ ভাষা, এত অশ্রাব্য ভাষা গালিগালাজ করা হয়েছে, সেটা মোটেই কাম্য নয়। এবং আমরা সেটা আশা করতে পারি না একজন শিক্ষিত সাংবাদিকের মুখ থেকে এভাবে ভাষা বের হতে পারে। প্রশ্ন হয় ওনার শিক্ষাগত যোগ্যতা, উনি সত্যি সত্যি সাংবাদিকতা পড়াশোনা করেছেন? সাংবাদিকতা যদি পড়াশোনা করে থাকেন তাহলে কতটুকু ওনার লিমিটেশন আছে ওনার জানা ছিল। এবং একজন শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তি কোনোদিন এইসব অশুদ্ধ ভাষা ব্যবহার করে নিজের সঙ্গে কথা বলতে পারেন না, কারণ এটা অসভ্যতা, অপদার্থতা এবং শিষ্টাচারের অভাব, সেটা আমরা দেখেছি। তো কি হচ্ছে যে বাকস্বাধীনতা আছে বলে কি যে কোনো কথা বলতে পারবে মিডিয়ার সামনে? যে কাউকে কোন দেশ, কোন আইন, কোন বা কি ব্যবস্থা, কি এটা কি এখন যে কাউকে যে কিছু বলতে পারবে, বলে চলে দিলেও বলতে পারবে। আজকে যে হয়তো তলাপাত্র যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি অনেক রিয়াকশন হয়েছে, ভিডিও হয়েছে, সেগুলো আমি শুনেছি কিন্তু শুনতে পারিনি, কারণ এটা আমরা আশা করি না, এটা কাম্য না। একজন একটা ছেলে মাকে যদি এভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, সেটা আমরা মা হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। কারণ অনেকে বলেছে ওর মাকে টেনে এখানে অসম্মান করা হয়েছে, সেটা কাম্য নয়। ঠিক সেভাবে কাম্য নয় একজন ইন্ডিপেন্ডেন্ট বা যে কোনো চ্যানেলের একজন সাংবাদিক হিসেবে তার মাকে এভাবে অশ্রাব্য ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। বলুন না, উনি যখন আপনাদের মনে লেগেছে, আপনাদের সম্মান লেগেছে, যে কথায়, যে ভাষায়, সেই ভাষাকে প্রতিবাদ করুন। আপনি তো শিক্ষিত, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার যে অভিজ্ঞতা, আপনার যে জ্ঞান, সেটা দিয়ে আপনি ব্যবহার করুন, ভাষা ব্যবহার করুন। কেন একটা অসভ্য ব্যক্তির মতো কথা বলবেন? ব্যবস্থা সেটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি এবং প্রতিবাদ করি, সেটা বলে দেওয়া যায় না। আমরা যেমন তলাপাত্রের মা বোনকে টেনে এনে কেউ কথা বলে, সেটাও আমরা প্রতিবাদ করি, একটা কাম নয়। ঠিক সেভাবে আমাদের মহারাজকে বলা হয়েছে চাইনিজ দালাল। চাইনিজ দালাল কেন হবে? তুমি কিসের দালাল? যদি আমরা বলতে চাই তোমার মতো সৈকত, তোমার মতো নিচে আমরা নামতে পারবো, কারণ আমাদের পরিবারে আমাদের মারা, হয়তো আমরা এখানে যারা বসে আছে, আমাদের মারা খুব শিক্ষিত মানে শিক্ষিত না হতে পারে, অশিক্ষিত হতে পারে, অনেকে আজ নিরক্ষর মাও আছে, কিন্তু আমাদেরকে এই সংস্থা দিয়ে বড় করেছেন যে কাউকে এভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, সেটা অসভ্যতা, সেটা অভদ্রতা, সেটা করা উচিত নয়। আমরা যেটুকু পড়াশোনা করেছি, যেটুকু আমরা জ্ঞান অর্জন করেছি, আমার শিষ্টাচার আমরা যে গ্রহণ করেছি, সেটাতে আমাদের মাকে কাউকে এভাবে কথা বলি, আমরা এই কথাগুলো, এই ভাষাগুলো, এই শব্দগুলো আমরা শুনি, আমরা সেটা চর্চা করি না, সেটা আমরা শুনতে রাজি নই, এবং সেটা কেউ যদি বলে সেটা আমরা সহ্য করব। তো মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, আজকে আমাদের মহারাজকে এভাবে গালিগালাজ করেছে, আগামী দিন আপনাকেও এভাবে করবে। এভাবে যদি অপদার্থদের আর এদিকে অভদ্র ব্যক্তিদের, শিষ্টাচারহীন ব্যক্তিদেরকে এভাবে বলে কথা বলতে দেওয়া হয়, তাহলে এই আইন ব্যবস্থা কিছু যদি
এই পুরাই যে শান্তি সম্প্রীতি এখন বজায় আছে সেটা ভবিষ্যতে এটা প্রশ্নের মুখে